আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি সুন্দর একটা টিফিন আইটেম বলতে পারেন, বাচ্চাদের জন্য বিশেষ করে। আর এটা বানানোর জন্য শুরুতেই একটা প্যানের ভিতরে পানি ফুটিয়ে নিয়েছি। এবার 2 প্যাকেট নুডলস আমি দিয়ে দিব। এখানে আমি মিষ্টি নুডলস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো নুডলস নিতে পারবেন। আর অবশ্যই এরকম নুডলস নেবেন, স্টিক নুডলস না। এবার নুডলসগুলোকে জাস্ট একবার বলক আসলে আমি নুডলসগুলোকে উঠিয়ে নেব। এখানে অনেক বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই। এই নুডলসটা আমার নুডলসগুলো হয়ে গেছে, ছেঁকে নেব। ছেঁকে তারপরে নিয়ে আসছি। এখানে কিন্তু নুডলসটা কোনো প্রকারের পানি দিয়ে ধুতে হবে না। এবার আমি একে একে মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1/2 চামচ পরিমাণ। এখানে ঝালটা আপনাদের নিজেদের উপরে। চাট মশলা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে দিয়ে দিলাম আমি 3টা ডিম। এখানে ডিমের পরিমাণ বাড়ানো কমানো যাবে। এবার দিয়ে দিলাম ম্যাগি যে মশলাটা থাকে নুডলসে, সেটা দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে আমি যে পরিমাণ নুডলস নিয়েছি তাতে আমার 3টে ডিমে হয়ে গেছে। আপনারা যদি কম বা বেশি করেন সেক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতেই পারে। এখানে চাইলে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারবেন, যেমন গাজর, যে কোনো সবজি। এবার আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিবেন, না চাইলে এটাকে একদমই স্কিপ করতে পারবেন। এবার খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দেব। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাটা পুরোপুরি মিশে যায় এটার সাথে। একটা সাইডে রেখে দিয়ে এবার নিয়ে আসছি আমি সসেস। এখানে 4টা সসেস নিয়েছি। আমি এখানে স্পাইসি যে সসেসটা পাওয়া যায় বাজারে সেটা আমি নিয়েছি। এটা যে কোনো ব্র্যান্ডের কিনতে পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। এবার অর্ধেক করে তারপরে একটা নাইফ দিয়ে এরকম করে কেটে নেব, মানে ভাগ করে নেব 4টা ভাগে। আমি যেভাবে করছি এভাবে যে করতে হবে এমনটা না, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারবেন। আবার যদি চান যে না সসেসটা আমরা একেবারেই দিব না, স্কিপ করে যাব, সেটাও কিন্তু হবে। তবে যেহেতু একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এটা করা, আবার খেতেও ভালো লাগবে, যেহেতু বাচ্চারা খাবে। ওরা কিন্তু প্রতিদিনই চেষ্টা থাকে ওদের যে নতুন কিছুর জন্য। আর বাচ্চারা যেহেতু নিয়মিত এখন স্কুলে যায়, স্কুলে কিন্তু অনেক বাচ্চারাই টিফিনটা ফেরত নিয়ে আসে। ওদেরকে যদি নতুন কিছু দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ওরা আর সেটা ফেরত নিয়ে আসবে না, খেয়েই আসবে। এগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে, খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ এখানে কয়েকটা মগ নিয়ে নিয়েছি। আমি এখানে 1 টাইমের যে কফি মগ পাওয়া যায় সেটা নিয়েছি। আপনাদের যে এটাই নিতে হবে এমন না, এখানে যে কোনো ছোট ছোট পাত্রের ভিতরে বসিয়ে দিতে পারবেন, যেমন স্টিলের ছোট বাটিতে দিতে পারবেন, বা আমরা যে কাপ কেক বানাই সেরকম কাপ কেকের ভিতরে দিতে পারবেন, বা নর্মাল যে কাপ আছে সেটাই দিতে পারবেন। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি একটা একটা করে খুব সুন্দর করে সসেসগুলো বসিয়ে দেবো মাঝ বরাবর। এতে করে দেখতে ভালো লাগবে, এই আর কি। কারণ যে জিনিস দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে। খুব সুন্দর করে আমি সবগুলোকে বসিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে দিয়ে দেব ভাপে, মানে সেদ্ধ বসিয়ে দেব। এটা 20 মিনিটের জন্য আমি রেখে দিব ঢাকাটা বন্ধ করে। ঠিক 20 মিনিট পরে আমি আসছি, এটা কিন্তু হয়ে গেছে আমার। এবার উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে আমি এগুলোকে মোল্ড আউট করে নেব। আর এটা করার জন্য যেহেতু আমরা এটায় কোনো রকম তেল ব্রাশ করিনি, তাই আর যেহেতু 1 টাইম, সেহেতু আমি এগুলোকে একদমই ছিঁড়ে নেব। আপনারা যদি এখানে কাপ কেকের মোল্ডে বা যে কোনো কাপে বসান সেক্ষেত্রে কিন্তু এটাকে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে খুলতে বা উঠাতে একেবারেই সুবিধা হবে, কোনো ঝামেলা পোহাতে হবে না। খুব সুন্দর করে এগুলোকে সবগুলোকে আমি এভাবে খুলে নেব। ব্যাস সবগুলো খোলা যখন হয়ে গেছে আমার, তখন আমি এগুলোকে ভাজতে চলে আসছি। ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে একটা একটা করে দিয়ে দেব। এখানে কিন্তু আপনার এটাকে না ভেজেও এটা খাওয়া যাবে। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সব কিছুই। তারপরে ভেজে নিলে এটা কিন্তু আরও বেশি টেস্টি হবে।
আর টেস্ট বাড়ানোর জন্যই এটাকে আরেকটু ভেজে নিলে সেটা ভালো। তো আমি এগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে, তারপরে তেলের ভিতরে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো প্রকার কোট করিনি, চাইলে আপনারা কোট করেও নিতে পারবেন। ব্যাস এরকম করে ভেজে নেব একটা একটা করে। একটু সময় নিয়ে ভাজবো, এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে, ভেতরটা একদমই জুসি টাইপের থাকবে আর খেতে ভালো লাগবে। নুডলস বাচ্চারা এমনিতেই অনেক বেশি পছন্দ করে, তারপরে সেটা যদি হয় একটু ভিন্ন রকম কিছু, সেক্ষেত্রে তো কথাই নেই। আজকের আমার এই রেসিপিটা একেবারেই ইউনিক একটা রেসিপি। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য, যাতে করে যে কেউ এটা বানাতে পারেন যে কোনো সময়। যারা বাচ্চাদের টিফিন নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকেন যে বাচ্চারা টিফিন খায় না, ফেরত নিয়ে আসে, তারা চাইলে আমার চ্যানেলটা দেখতে পারেন। আমার চ্যানেলে অনেক নাস্তার রেসিপি আছে, একেবারে আনকমন কিছু নাস্তার রেসিপি, যেগুলো আপনারা বাচ্চাদেরকে যদি টিফিনে দেন সেটা আর ফেরত আসবে না, সেটা ওরা ঠিকই খেয়ে নেবে। খুব সুন্দর করে উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নেব। একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না, তাতে বাচ্চা হোক বা বড় হোক, যেই হোক না কেন, একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। একই রকম, যেমন সেই আমরা যে নুডলস পাকাই, এগ নুডলস বা চিকেন নুডলস, এগুলো খেতে খেতে বাচ্চারা অনেক সময় বিরক্ত চলে আসে। তাই একটু ডিফারেন্স কিছু করে দিলে ওরা খেতে ভালো লাগে, ওরা দেখতে যেটা ভালো লাগে। ব্যাস এখানে কিন্তু আমি আরও দুটো অ্যাড করে দিলাম, মানে একসঙ্গে সবগুলো ভাজার জন্য। খুব সুন্দর দেখাচ্ছে, কালারটাও খুব সুন্দর চলে আসছে, বিশেষ করে সসেসের কালারটা অনেক বেশি সুন্দর আসছে। এবার এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। অসম্ভব টেস্টি এবং অসম্ভব সুন্দর একটা রেসিপি আমি বলবো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনারা সহজেই তা দেখে নিতে পারেন। এবার এগুলো হয়ে গেছে, আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব তেল থেকে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে দেখতে এটা কতটা সুন্দর হয়েছে। অনেক বেশি সুন্দর এবং ইউনিক একটা রেসিপি, একবার হলেও ট্রাই করবেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ব্যাস এগুলো আমার হয়ে গেছে, এবার একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।